আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে ঐতিহাসিক 11ই মে, যে দিবসটিকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দেশব্যাপী কোরআন দিবস হিসাবে পালন করে আসছে। আজকের এই ঐতিহাসিক কোরআন দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই বিরাট সমাবেশের জনাব সভাপতি, আজকের এই বিশাল গণজমায়েতে সংগ্রামী প্রধান অতিথি, ফাঁসির মঞ্চ থেকে পার্লামেন্টে যে কথাটি বাংলাদেশের আকাশে বাতাসে উঠছে, ওই একটা কথা আছে না, রাখে আল্লাহ মারেকে। ওনার ব্যবহার আমাদের অন্যান্য নেতাদের দুপুরে ফাঁসির রায় হয়েছে, রাতে কার্যকর হয়েছে ফাঁসি, আর ওনার রায় সুপ্রিম কোর্টে বহাল থাকার পরেও ওনারা 2 বছর তার ফাঁসি দেয় নাই। আল্লাহ তাআলার ইচ্ছা উনি জেল থেকে বেকসুর খালাস পেয়েছেন। বাংলাদেশের সুপ্রিম কোর্টের অ্যাপিলেট পূর্ণাঙ্গ বেঞ্চ সর্বসম্মতিক্রমে রায় দিয়েছেন, জামাত ইসলামীর নেতাদের বিরুদ্ধে যে মামলা পরিচালনা হয়েছে, যে সিস্টেমে যে বিচার করা হয়েছে, এই বিচার ছিল ন্যায় ভ্রষ্ট বিচার, এই বিচার ছিল আইন বহির্ভূত বিচার। আজকের এই সমাবেশে আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, অবিলম্বে এই বিচার কাজের সাথে যারা জড়িত ছিলেন, শেখ হাসিনা সহ, আপনারা দেখছেন পত্রিকায় আসা শুরু হয়েছে, বিচারের রায় দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের রায় লেখা হয়েছে অন্য জায়গায়, তার বিচারের নামে তামাশা করা হয়েছে। আজকের এই বিরাট গণজমায়েতে আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, অবিলম্বে বিচার কাজের সাথে যারা জড়িত ছিলেন, শেখ হাসিনা সহ সবাইকে গ্রেফতার করে ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের সেই নেতা এটিএম আজহারুল ইসলাম এমপি উপস্থিত আছেন, ইসলামী ছাত্র শিবিরের বিপ্লবী কেন্দ্রীয় সভাপতি, জুলাই বিপ্লবের অন্যতম নায়ক ছাত্র নেতা জনাব নুরুল ইসলাম সাদ্দাম, উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবিরের আরেকজন প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির, চাঁপাইনবাবগঞ্জের সর্বস্তরের জনগণের নন্দিত নেতা জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল এমপি সহ জাতীয় এবং জেলার নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সুধীমণ্ডলী, সংগ্রামী ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমি আমার বক্তব্যের শুরুতেই সংগ্রামী চাঁপাইনবাবগঞ্জের সর্বস্তরের ভাই বোনদেরকে জানাই আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ, ধন্যবাদ। হাজারো নির্বাচনে ইঞ্জিনিয়ারিং এর পরেও, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর পরেও চাঁপাইনবাবগঞ্জের 3টি আসনেই বিপুল ভোটে দাঁড়িপাল্লার প্রার্থীদের চাঁপাইনবাবগঞ্জবাসী নির্বাচিত করেছেন। এজন্য আমি তাদেরকে অভিনন্দন জানাই। এই চাঁপাইনবাবগঞ্জ এমন চাঁপাইনবাবগঞ্জ, যে চাঁপাইনবাবগঞ্জের সাথে আমাদের সম্পর্ক হৃদয়ের ছাত্র জীবন থেকে। আমরা যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, তখন থেকে আমার এই চাঁপাইনবাবগঞ্জে আসা যাওয়া। এই জন্য চাঁপাইনবাবগঞ্জের প্রতি আমাদের আলাদা একটা দুর্বলতা আছে। আরেকটা কারণে দুর্বলতা আছে, এই চাঁপাইনবাবগঞ্জে ঘরে ঘরে জামাত শিবির আছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই ঐতিহাসিক 11ই মে, সেদিন যা ঘটেছিলেন, ওই সময়ে যিনি জেলা আমির ছিলেন
এখন রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম ভাই আপনাদের সামনে বিশদভাবে তুলে ধরেছেন। কোরআনের মর্যাদা রক্ষার জন্যই চাঁপাইনবাবগঞ্জবাসী সেদিন রাজপথে নেমে এসেছিলেন। এটার এটাও বোঝা যায় চাঁপাইনবাবগঞ্জের মানুষের সাথে ইসলামের একটা আলাদা সম্পর্ক আছে, যার কারণে চাঁপাইনবাবগঞ্জের জনগণ যে সংগঠনের উদ্যোগে এই গণমিছিলের আয়োজন করা হয়েছিল তাদের আহ্বানে সাড়া দিয়ে হাজার হাজার লাখো তরুণ জনতা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছিলেন। যে মিছিলে গুলি চালিয়ে 8 জন ভাইকে শহীদ করা হয়েছিল, কিন্তু চাঁপাইনবাবগঞ্জের মাটি থেকে ইসলাম নির্মূল করা সম্ভব হয় নাই। এটা বোঝা যায় চাঁপাইনবাবগঞ্জের মানুষের সাথে এই ইসলামের শিকড় চাঁপাইনবাবগঞ্জের মানুষের সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের এই আন্দোলন চলতেই থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে। এই নির্বাচনে গণভোট হয়েছে। এই নির্বাচনের পর 133টি অধ্যাদেশ জারি করা